অনেকেই মনে করেন চরমনাইওয়ালারা বিএনপি বিরোধী, চরমনাইওয়ালারা আওয়ামী লীগ বিরোধী, চরমনাইওয়ালারা অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে। আসলে চরমনাইওয়ালারা কার বিরুদ্ধে নয়। আমাদের শাইখ মোর্শেদ নব্বরাল্লাহ আমার কথা বলেছেন, স্পষ্ট বলেছেন, আমরা তার ওই কথার উপর আজও আছি। তিনি স্পষ্ট বলেছেন, হে আওয়ামী লীগ, হে বিএনপি, তোমরা যদি ইসলামী হুকুমাত কায়েম করো, আমরা তোমাদের গোলাম হয়ে থাকবো। আসলে আমরা সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আমাদের শত্রু কেউ নাই, মৃত্যু কেউ নাই। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আমরা মহাব্বত করি আল্লাহর জন্য, ঘৃণাও করি আল্লাহর জন্য। আমরা ঘৃণাও করি আল্লাহর জন্য, মহাব্বতও করি আল্লাহর জন্য। বিশ্বাস করবেন না, আমাদের স্থায়ী কোনো শত্রু নেই, স্থায়ী কোনো শত্রু নেই। যে আল্লাহর পক্ষে সে আমার বন্ধু, যে আল্লাহর বিপক্ষে সে আমার দুশমন, সে আমার শত্রু। আজকে যদি আপনাদের মধ্য থেকে কেউ ক্ষুধাদ্রোহী থাকেন, সে আমাদের দুশমন, আমাদের শত্রু। ওই ব্যক্তি যখন তওবা করবে, ওই ব্যক্তি সবচেয়ে আমার আপন, সবচেয়ে আমার বন্ধু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে, ইসলাম গ্রহণ করার আগে ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিলেন, কিন্তু ঈমান আনার পর ইসলামের সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছেন। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আসলে আপনারা শত্রু মনে করেন, আমরা কাউ শত্রু না। আমরা কি চাই? আমরা চাই একজন মুসলমান পূর্ণ ইসলাম গ্রহণ করুক, একজন মুমিন পুরো ঈমানের উপর থাকুক। এর জন্য অনেক সময় বলি, আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন তার। জোরে বলেন, সৃষ্টি যার, সৃষ্টি যার, স্রষ্টা আমার আল্লাহ। সৃষ্টি করছেন আমাদেরকে, সে আল্লাহর আইন চলবে না, এইটা মানা যায় না। কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জিনার গুনাহ, লক্ষ লক্ষ চুরির গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, লক্ষ লক্ষ ঘুষের গুনাহ। ওই মুসল্লি বলবে, আল্লাহ, আমি কোনোদিন কোনো মেয়ের দিকেও তাকাই নাই, এত গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক বলবেন, দেখো, খুব ভালো মতো বুঝো, আমি জানি তুমি মদ পান করো নাই, লেকিন যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছো, তোমার ভোট ব্যতীত মদের আইন পাশ করতে পারতো না, ওই সমস্ত গুনাহ তোমার আমলনামায় লিখে দিস। আপনি কি ভাবছেন আমাদের দেশে মদের আইন বৈধ? এই মদের আইন বৈধ কি করছে? সংসদ করছে। আর সংসদের সংসদ সদস্য কি পাঠাইছে? জোরে বলেন, এই জনগণ পাঠাইছে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন।